প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা এসপি সংকরণ পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী সংকরণগুলো নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। আজকে আমাদের সংকরণটি হচ্ছে sp2 সংকরণ। তাহলে নাম দেখেই আমরা বুঝতে পারছি যে এখানে একটি এস এবং দুইটি পি অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন তিনটি অরবিটাল তৈরি করবে। অর্থাৎ আমার কাছে একটি এস অরবিটাল আছে, দুটি পি আছে, তাদেরকে আমি একত্রিত করলাম, করে আমি সমান শক্তি এবং সমান আকৃতি সম্পন্ন তিনটি অরবিটাল বানালাম, যাদের প্রত্যেকের নাম হচ্ছে sp2। কেন? কারণ প্রতিটি অরবিটালে আগের তিনটি অরবিটালের কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। তাহলে sp2 সংকরণের বৈশিষ্ট্য কি? এখানে মোট তিনটি সংকর অরবিটাল তৈরি হয়। অণুর আকৃতি হচ্ছে ত্রিভুজ আকৃতি, যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকবে। এই আকৃতিটি আমি একটু পরে উদাহরণ সহ দেখাচ্ছি। আর বন্ধন কোণ 120 ডিগ্রি, এটাও আমরা উদাহরণে দেখতে পাবো। তাহলে sp2 সংকরণ হতে গেলে আমাকে কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? উদাহরণ দেখতে পাচ্ছি আমরা বোরন ট্রাইফ্লোরাইড। এখন বোরনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে কটি ইলেকট্রন রয়েছে? শেষ কক্ষপথে বোরনের ইলেকট্রন রয়েছে তিনটি। এবার তিনটি ফ্লোরিন এসে তার সাথে যুক্ত হয়, প্রতিটি ফ্লোরিন থেকে একটি করে ইলেকট্রন আসে। তাহলে তার নিজের তিনটি ইলেকট্রন ছিল বোরনের এবং তিনটা ফ্লোরিন থেকে তিনটা আসছে। মোট কটি ইলেকট্রন হচ্ছে? 6টি, অর্থাৎ 3 জোড়া ইলেকট্রন। এবার 3 জোড়া ইলেকট্রনকে স্থান দিতে গেলে আমার জায়গা লাগবে কয়টি, অর্থাৎ অরবিটাল লাগবে কয়টি? 3টি। আর 3টি অরবিটাল বিশিষ্ট যে সংকরণটা, সেই সংকরণটা কোনটা? sp2। তাহলে আমরা এবার ডিটেলস ব্যাখ্যায় চলে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি বোরনের গ্রাউন্ড স্টেট, যেখানে 2s এ দুটি ইলেকট্রন, 2p-তে একটি। এবার বোরনকে উত্তেজিত করা হলো যাতে এখানকার বন্ধনটি ভেঙে সে 3টি বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারে। 3টি বিজোড় ইলেকট্রন তৈরির কারণ কি? কারণ এখানে 3টি ফ্লোরিন যুক্ত হবে। তার মানে আমার কি লাগবে? 3টি বিপরীত স্পিন বিশিষ্ট বিজোড় ইলেকট্রন সম্পন্ন অরবিটাল লাগবে। এরপরে শেষ ক্ষেত্রে আমরা দেখাচ্ছি যে বোরনটি sp2 সংকরিত হলো, অর্থাৎ একটি এস এবং দুটি পি মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন তিনটি অরবিটাল বানালো, যার প্রতিটির নাম হচ্ছে sp2। এরা প্রত্যেকে সমান শক্তি সম্পন্ন। এবার আমরা দেখব যে কিভাবে অরবিটাল চিত্রটা সংগঠিত হচ্ছে। একটি এস অরবিটাল, একটি পি, দুটি পি, একটি পিএক্স, একটি হচ্ছে পিওয়াই। আমরা পিএক্স আর পিওয়াইকে চাইলে একটা ছবির মধ্যে আঁকতে পারি, কারণ তিনটে এক্সিস তো রয়েছে। এখানে পিএক্স দিলাম, এখানে পিওয়াইও দিতে পারতাম, মানে একসাথেও আঁকা যায় চাইলে দুইটা পি বা তিনটা পি অরবিটালকে। এরপরে এরা তিনজন মিশ্রিত হয়ে সমান আকৃতি সম্পন্ন তিনটি অরবিটাল তৈরি করে, যাদের প্রত্যেকের নাম আমরা দেখতে পাচ্ছি sp2 এবং প্রত্যেকের শক্তি সমান। এবার এই যে তিনটি sp2 অরবিটাল সৃষ্টি হচ্ছে, তাদের মধ্যে তারা কিভাবে অবস্থান করে? তারা এক সমতলে অবস্থান করে এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি করে। কিভাবে আসছে এই 120 ডিগ্রি কোণটি? তাহলে আমরা উদাহরণ দেখে নিই। বোরন ট্রাইফ্লোরাইড প্রথমে সংকরিত হয়ে থাকছে, সবুজগুলো আমরা সংকরিত অরবিটাল চিহ্নিত করছি। এরপরে ফ্লোরিন এসে যুক্ত হলো। ফ্লোরিনের ক্ষেত্রে তার শেষ অরবিটাল যেটা, সেটা হচ্ছে 2p অরবিটাল। তাহলে sp2 সংকরিত অরবিটালের সাথে p অরবিটালের অধিক্রমণ ঘটছে। এই অধিক্রমণটাকে আমরা বলতে পারি sp2 আর p অরবিটালের অধিক্রমণ। এবার তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কেন? কারণ এই তিনটি বন্ধন রয়েছে আমাদের একই সমতলে। তাহলে টোটাল আমাদের এখানে কোণ কত? 360 ডিগ্রি। তাহলে এই বন্ধন এবং ওই বন্ধনের মধ্যবর্তী কোণ কত হবে? 3 দিয়ে ভাগ করে দিব, 360 ভাগ 3 অর্থাৎ 120। তাহলে একে যদি আমরা উপর থেকে দেখি, এটাকে একটা ত্রিভুজের মতন দেখা যায়। এজন্য এর আকৃতিটি হচ্ছে ত্রিভুজ আকৃতি এবং বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। তার মানে যখন sp2 সংকরণ ঘটে 120 ডিগ্রি বন্ধন কোণ হয়, যাতে করে আমাদের বন্ধনগুলো বা সংকরিত অরবিটালগুলো এমন একটা দূরত্বে থাকে যেখানে বিকর্ষণ বলের মানটা হয় সর্বনিম্ন। তাহলে sp2 এর ক্ষেত্রে আমরা বলে রাখতে পারি যে কোনো একটা যৌগ গঠনের পরে যদি কেন্দ্রীয় মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে মোট 3 জোড়া ইলেকট্রন থাকে, তাহলে তার সংকরণটা হবে sp2। আর কার ক্ষেত্রে sp2 সংকরণ হতে পারে? আরেকটি শর্টকাট তোমাদের মনে রাখার জন্য, সেটি হচ্ছে কার্বন যখন দ্বিবন্ধনে আবদ্ধ থাকে তখন আমরা সেখানে sp2 সংকরণ পাই। সেখানে একটি থাকে সিগমা বন্ধন, আরেকটি থাকে পাই বন্ধন। তাহলে কার্বন কোথায় দ্বিবন্ধনে থাকে? অ্যালকিনে হচ্ছে কার্বন দ্বিবন্ধনে থাকছে এবং সেখানে আমরা সংকরণটা পাবো হচ্ছে sp2। তাহলে এখানে আমরা ইথিন, তার উদাহরণটা দেখে নিই। কার্বনের প্রথমে ইলেকট্রন বিন্যাস, কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস,
এবার আমরা এই জোটটাকে ভেঙে ফেলবো 2s2। এই জোটটাকে ভাঙার পর আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি ইলেকট্রন উপরের ফাঁকা অরবিটালটিতে চলে গেছে। এবার আমাদের দরকার কি একটা এস এবং দুটো পি, একটা এস এবং দুটো পি, এদেরকে মিশ্রিত করে আমরা কি করলাম, সমান শক্তি সম্পন্ন 3টে sp2 অরবিটাল বানিয়ে ফেললাম। একটা 2p অরবিটাল কিন্তু আমরা অসংকরিত রেখে দিয়েছি, কারণ তার দরকার নেই আমার। এবার আগের মতন অরবিটাল চিত্র, একটা এস, দুটো পি অরবিটাল মিশ্রিত হয়ে, যেহেতু এটা কার্বনের ক্ষেত্রে হচ্ছে তার মানে sp2 তিনটা একই সমতলে থাকবে এবং লম্বালম্বি ঠিক ওই তলটার, অর্থাৎ sp2 যে 3টি অরবিটাল রয়েছে ওই সমতলের উলম্ব বরাবরে আমার অসংকরিত অরবিটালটি থাকবে। এর আগে বোরনের ক্ষেত্রে কি অসংকরিত অরবিটাল ছিল না। তার কারণটা হচ্ছে বোরনের ক্ষেত্রে কি আমরা কোনো ইলেকট্রনকে রাখিনি আলাদা করে, অর্থাৎ তার তিনটা ইলেকট্রনই বন্ধনে এসেছিল, কোনো অসংকরিত অরবিটাল সম্পন্ন ছিল না। এবার তাহলে আমার প্রধান যৌগটির গঠনটা কীরকম হবে, তাহলে গঠনটা আমরা দেখে নিই। গঠনটাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কার্বন এবং কার্বন তারা একটা সিগমা বন্ধন করেছে, অর্থাৎ এখানে একটা কার্বন যার মধ্যে sp2 সংকরণ আছে, আবার এটা একটা কার্বন তার মধ্যেও sp2 সংকরণই আছে। তাহলে ইথিন বানাতে গেলে দুটো কার্বনে sp2 সংকরণ লাগে। এবার আর কি দেখতে পাচ্ছি, কার্বনের ক্ষেত্রে তার অসংকরিত অরবিটালগুলো পাশাপাশি অধিক্রমণ করছে। পাশাপাশি অধিক্রমণের ক্ষেত্রে তাকে বলা হয়ে থাকে পাই বন্ধন। আর এ পাশে এই কার্বনের ক্ষেত্রে এটা একটা হাইড্রোজেন এবং এটা একটা হাইড্রোজেন, অনুরূপভাবে পাশের কার্বনেও রয়েছে। এই বন্ধনগুলো কি, এই বন্ধনগুলো হচ্ছে সিগমা বন্ধন। এবার তাহলে তার সাধারণ গঠনটি দেখে ফেলি। সাধারণ গঠনে এই যে একটা, এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এটা একটা সিগমা, এটা একটা সিগমা। তাহলে এই তিনটা কি sp2 অরবিটাল, যাদের জন্য আমি সিগমা বন্ধন পাচ্ছি, অর্থাৎ সংকরিত অরবিটালের জন্য সিগমা বন্ধন পাচ্ছি। এই যে আরেকটা উপরে দাগটা দেখতে পাচ্ছি, এটা কি পাই বন্ধনের জন্য আসছে, এই হচ্ছে সেই পাই বন্ধনটা। পাই বন্ধন কি দুটা না, এখানে পাই বন্ধন একটা। যখন ইলেকট্রন এখানে এবং এখানে থাকবে তখন তারা এখানে বন্ধনটা করবে, যদি ইলেকট্রনটা নিচের দিকে চলে আসে তাহলে এখানে তারা বন্ধনটা করবে। এবার তাদের ক্ষেত্রে বন্ধন কোণটা কত, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, আর এটা একটা বন্ধন, আগের মতন, অর্থাৎ 120 ডিগ্রি করে। তাহলে তার আকৃতিটা হচ্ছে ত্রিভুজ আকৃতি থাকবে। এখানে দুটো ত্রিভুজ, অর্থাৎ এই বরাবর একটা ত্রিভুজ হবে, আবার এই বরাবর একটা ত্রিভুজ হবে, কিন্তু আকৃতিটা তো আসলে ত্রিভুজেরই। কীরকম, sp2 সংকরণ এই কার্বনেও হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে আলাদা তুলনা করি বা এর ক্ষেত্রে আলাদা চিন্তা করি, ত্রিভুজ পাচ্ছি। আর বন্ধন কোণ 120 ডিগ্রি। তাহলে আমরা মনে রাখবো কি, কোনো একটি যৌগ গঠনের পরে যদি কেন্দ্রীয় মৌলের শেষ কক্ষপথে মোট 3 জোড়া ইলেকট্রন থাকে, তাদের ক্ষেত্রে সংকরণ হবে sp2 এবং কি কার্বন যেখানে দ্বিবন্ধনে আবদ্ধ অর্থাৎ অ্যালকিনে, সেখানে হবে কার্বনের sp2 সংকরণ। এরপরে চলে আসি আমার ইন্টারমিডিয়েট লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকরণ, সেটা হচ্ছে sp3। এটা সব সময় পরীক্ষায় আসে, সেটা তোমাদের কলেজের পরীক্ষা হতে পারে, বোর্ড পরীক্ষা হতে পারে, কিংবা অ্যাডমিশন হতে পারে। তাহলে নাম দেখে আমরা বুঝতে পারছি যে একটি এস এবং 3টি পি অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন যদি 4টি অরবিটাল তৈরি করে তাকে বলা হয় sp3 সংকরণ, এবং এই 4টি অরবিটাল প্রতিটির নামই হচ্ছে sp3 অরবিটাল, কারণ প্রতিটি অরবিটালে একটা এস এবং 3টা পি এর কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকে। এবার sp3 সংকরণের বৈশিষ্ট্য, প্রথমটি এ সংকরণে মোট 4টি সংকর অরবিটাল থাকবে, আমরা যেটা জেনে আসলাম। এর অনুরাকৃতিটা হবে চতুস্তলকীয়, যখন সবগুলো ইলেকট্রন বন্ধনে থাকবে, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রনে থাকলে সেখানে আকৃতিটা চতুস্তলকীয় হয় না, আকৃতিটার নামটা পরিবর্তিত হয়ে যায়। তার বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি মিথেনকে। কিভাবে, কার্বনের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, 1 2 3 4। এবার 4টি হাইড্রোজেন যখন চলে আসে তাহলে প্রতিটি হাইড্রোজেনের জন্য একটি করে, অর্থাৎ আরও 4টি ইলেকট্রন আসলো। তাহলে মিথেনে কার্বনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন, টোটাল 8টি, মানে 4 জোড়া। এবার এই 4 জোড়া ইলেকট্রনকে স্থান দিতে গেলে আমার 4টি অরবিটাল লাগবে, আর 4টি অরবিটাল বিশিষ্ট আমার যে সংকরণটা সেটা হচ্ছে sp3 সংকরণ। তাহলে মিথেনের এবার আমরা ডিটেলস সংকরণটা দেখে নিই, যেটা আমরা পরীক্ষার খাতায় লিখব। কার্বনের ইলেকট্রন বিন্যাস, কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস, এরপরে কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস। 2s এর ইলেকট্রন জোটটি ভেঙে এখানে চলে গেল, কেন, কারণ আমার মিথেনে 4টি হাইড্রোজেন যুক্ত হতে হবে। 4টা হাইড্রোজেন যুক্ত হওয়ার জন্য কি লাগবে, 4টা বিজোড় ইলেকট্রন লাগবে, এজন্য উত্তেজিত হওয়াটা দরকার।
এর পরবর্তীতে এই একটা এস এবং তিনটা পিকে আমি মিশ্রিত করে সমান শক্তি সম্পন্ন 4টা sp3 বানায় ফেলছি। তাহলে আমার অরবিটাল চিত্রগুলো কীরকম, একটা এস এবং এবার আমি 3টা পিকে একসাথেই দেখাচ্ছি, px py এবং pz। তাহলে একটা এস এবং 3টা পি মিশ্রিত হয়ে কি বানাবে, sp3 অরবিটাল বানাবে। কয়টা, 4টা, 1 2 3 4, যাদের প্রত্যেকের নাম হচ্ছে sp3 এবং তারা একই সমকৌণিক দূরত্বে অবস্থান করে। এই 3D চিত্রটা আমি একটা ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাচ্ছি। তাহলে আমার গঠনটা কীরকম, গঠনটা হচ্ছে এই সবুজগুলো কি sp3 অরবিটাল যারা সংকরিত অবস্থায় আছে আর হাইড্রোজেন রয়েছে। ওকে, তার সাধারণ চিত্র যেটা সরল চিত্র। তাহলে আমার এখানে আকৃতিটা হচ্ছে চতুস্তলকীয় এবং বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। এবার কথা হচ্ছে ভাইয়া চতুস্তলকীয় আকৃতিটা কেমন এবং কেন মিথেনে চতুস্তলকীয় আকৃতি হয়। এর কারণটা হচ্ছে চতুস্তলকীয় আকৃতিতে অর্থাৎ 109.5 ডিগ্রি কৌণিক দূরত্বে থাকলে আমাদের অরবিটালগুলো সর্বোচ্চ দূরত্বে থাকে এবং তাদের মধ্যে আমাদের বিকর্ষণ বলটা সর্বনিম্ন হয়, যাতে যৌগের স্থিতিশীলতাটা বেশি থাকে। তাহলে আমরা একটু ভিডিওটা দেখি। ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 1 2 3 4টা এদের সবার মধ্যে কৌণিক দূরত্বটা সমান, ঠিক আছে। অর্থাৎ এই হলুদ বলের সাথে নীল বল বা সবুজ বলের সাথে হলুদ বল, আবার এদিকে এই লাল বলের সাথে এই নীল বল, অর্থাৎ যেদিকেই আমি ঘুরাই না কেন এই 3D মডেলটাকে, সব দিকে আমি কৌণিক দূরত্ব যেটা পাবো সেটা হচ্ছে 109.5 ডিগ্রি এবং এই শেপটাকেই বলা হয় চতুস্তলকীয় শেপ, ঠিক আছে। তো আমরা এই চতুস্তলকীয় শেপটা নিজেরাও বানাতে পারি বাসায়। আমাদের বাসায় আমরা যারা বাসায় থাকি তাদের বাসায় সবজি কেনা হয়, যখন ধরো রান্নাঘরে গেলে আম্মুর ঝুড়িতে আলু পাবে, সেই আলু এবং কাঠির ব্যবহার করে আমরা সেই কাঠি দিয়ে গেথে গেথে এই চতুস্তলকীয় শেপটা বানাতে পারি। নবম দশম শ্রেণীতে তোমাদের এভাবেই শেখানো হতো কিভাবে আমরা এই শেপগুলো বানাই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের উদাহরণে চলে যাই। পরের sp3 উদাহরণটি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষেত্রে কিভাবে sp3 সংকরণ হয় ভাইয়া, আমি আগের মতন ব্যাখ্যাটি দিব। এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে নাইট্রোজেন, যার শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে 5টি। এবার অ্যামোনিয়ার সাথে 3টি হাইড্রোজেন, নাইট্রোজেনে 3টি হাইড্রোজেন আসে, প্রতিটি হাইড্রোজেনের জন্য একটি করে ইলেকট্রন। তাহলে তার নিজের ছিল 5টি নাইট্রোজেনের এবং হাইড্রোজেন থেকে আসে 3টি, টোটাল 8টি ইলেকট্রন। এবার 8টি ইলেকট্রনকে স্থান দিতে গেলে আমার কয় জোড়া লাগবে, 4 জোড়া অরবিটাল লাগবে। তাহলে আমার সংকরণটা হবে sp3। আমরা মুখে মুখে প্রথমে যে কোনো একটা যৌগের সংকেত দেখলে এভাবেই সংকরণটা নির্ধারণ করে ফেলবো, তারপরে ডিটেলসে আমরা সেটাকে ব্যাখ্যা করব। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে তার গ্রাউন্ড স্টেটে আমরা দেখতে পাচ্ছি 2s2 দুটি আর 2p-তে একটি একটি করে ইলেকট্রন রয়েছে। এবার যেহেতু আমাদের অ্যামোনিয়া গঠনে 3টি হাইড্রোজেন যুক্ত হয়, তার মানে 3টা বিজোড় ইলেকট্রন থাকলেই চলছে। তাহলে আমার কি উত্তেজিত করার দরকার আছে, না উত্তেজিত করার দরকার নেই। এবার অনেকে বলতে পারো ভাইয়া তাহলে তো এখানে সংকরণেরও দরকার নেই, আমি 3টা পি এর 3টা বিজোড় ইলেকট্রন দিয়ে একটা যৌগ গঠন করে ফেললাম। কিন্তু না, আসলে যৌগ আমরা যখন গঠন করি বা কোনো একটি কেন্দ্রীয় মৌল যখন যৌগ গঠন করছে, সে তার ফিউচারের কথা, ভবিষ্যতের কথাও চিন্তা করে যে আমি যদি এরপরে আরও কোনো যৌগ গঠন করি যেখানে আমার আরেকটা অরবিটাল লাগতে পারে, ঠিক আছে, তখন কি হবে। তো সে পূর্বে থেকেই সেই প্রিপারেশনটা নিয়ে রাখে। ধরো অ্যামোনিয়া থেকে আমি যদি অ্যামোনিয়াম বানাই NH4+, তখন কিন্তু আমার পূর্বে থেকে সংকরিত অরবিটালই থাকা লাগছে। সেজন্য সে কি করে, একটা এস এবং 3টা পি অরবিটালকে মিক্স করে সমশক্তি সম্পন্ন 4টা অরবিটাল বানায় ফেলে। তাহলে এখানে যে ভাই আর 2টা ইলেকট্রন আছে, আমার তো কোনো সমস্যা নেই, আমার এই 3টা বন্ধনে থাকলেই হচ্ছে, এরা লোন পেয়ার হিসেবেই থাকুক। তাহলে আগের মতন অরবিটাল চিত্রটা সকল sp3 সংকরণের অরবিটাল চিত্র যেটা সেটা সেম থাকবে। কীরকম সেম, একটা এস 3টা পি অরবিটাল মিক্স হয়ে কি বানাচ্ছে, সমশক্তি সম্পন্ন 4টা sp3 অরবিটাল যাদের কৌণিক দূরত্ব সমান, শক্তি সমান, আকৃতিও সমান। তাহলে আমরা এই পাশে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, টোটাল 4টা sp3 অরবিটাল, উপরের অরবিটালটাতে আমাদের লোন পেয়ার। এখানে আসলে চতুস্তলকীয় শেপে উপর নিচ বলতে কিছু নেই, তুমি যেদিকেই ঘুরায় রাখতে পারো সেদিক থেকে তার কৌণিক যে দূরত্বগুলো সেগুলো একই রকম থাকবে। তাহলে এই লোন পেয়ারটা তুমি এইখানেও দিতে পারতা, অথবা এখানে অথবা এখানে, বাকি 3টা হাতে কি, বাকি 3টা অরবিটালে হাইড্রোজেন চলে আসতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অরবিটালটাতে লোন পেয়ার, বাকি 3টাতে আমাদের কি সিগমা বন্ধন হাইড্রোজেনের মাধ্যমে। তার সরল চিত্র হচ্ছে এটা অ্যামোনিয়ার ক্ষেত্রে। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে আকৃতিতে নামের কিছুটা পরিবর্তন আসে এবং কৌণিক দূরত্বে কিছুটা পরিবর্তন আসে। কি সেটা দেখো, এর নামটি হচ্ছে
ত্রিকোণীয় পিরামিড। কেন ত্রিকোণীয় পিরামিড হলো? আগের sp3 সংকরণে আমরা দেখলাম তার নাম হলো চতুস্তলকীয়, এবার কেন ত্রিকোণীয় পিরামিড? তার কারণটা হচ্ছে তুমি যখন এই যৌগটিকে ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখতে পাবে তখন তুমি শুধুমাত্র তার বন্ধনগুলো দেখতে পাবে। লোন পেয়ারের জন্য যে জিনিসটা দেখায় সেটা আমরা দেখতে পাবো না। অর্থাৎ আমি যদি তোমাকে ছবিটা দেখাই, ছবিটা হচ্ছে এরকম দেখতে, অর্থাৎ এটা একটা, এটা একটা এবং এটা একটা। এখানে তো লোন পেয়ার, এখানে তো কোনো নতুন রাসায়নিক সত্তা এসে যুক্ত হচ্ছে না যেটা এর আগে মিথেনে ছিল। তাহলে এই জায়গাটিতে কি কিছু নেই, তাহলে এখানে তুমি দেখতেও পাবে না। অর্থাৎ দুটি ইলেকট্রন তো খুব বেশি ক্ষুদ্র, এদেরকে তো তুমি দেখতে পাবে না। তুমি তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে এই অংশটুকুকে দেখতে পাবে, যেটাকে দেখতে গেলে একটা ত্রিকোণীয় পিরামিডের মতো দেখে। তুমি এখানে একটা তল কল্পনা করো, এখানে একটা তল, আবার ওই পাশে একটা তল, এটা একটা ত্রিকোণীয় পিরামিডের মতো দেখায়। এবং তার কোণটা আগে ছিল 109.5 ডিগ্রি, এবার কমে গিয়ে 107.3 ডিগ্রি হলো। কেন কমলো? লোন পেয়ার ইলেকট্রন থাকলে কেন আসলে আমার বন্ধন কোণ কমে যায়, এটা নিয়ে আমরা সংকরণ পড়া শেষ করে একটা আলাদা ভিডিও ক্লাস নিব, যে কেন লোন পেয়ার থাকলে একই সংকরণ হওয়ার সত্ত্বেও আমার বন্ধন কোণটা কমে যাচ্ছে। আপাতত এতটুকু আমরা মনে রাখবো। অনুরূপভাবে আমরা sp3 এর আরেকটা যৌগ দেখে নিই, সেটা হচ্ছে পানি। পানির ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে অক্সিজেন, যার শেষ কক্ষপথে 6টি ইলেকট্রন রয়েছে। তাহলে দুটি হাইড্রোজেনকে যুক্ত করলে আরও দুটি ইলেকট্রন, অর্থাৎ মোট 8টি ইলেকট্রন। তাহলে 8টি ইলেকট্রন মানে কি 4 জোড়া ইলেকট্রন। এই 4 জোড়া ইলেকট্রনকে স্থান দিতে আমার 4টা অরবিটাল লাগবে, আর 4টা অরবিটালওয়ালা যে সংকরণ ছিল তার নাম হচ্ছে sp3। তাহলে তার গ্রাউন্ড স্টেটের চিত্রটা হচ্ছে অক্সিজেনের এরকম। এখানে দুইটা হাইড্রোজেন যেহেতু যুক্ত হবে, আমার দুইটা বিজোড় ইলেকট্রন থাকলেই চলছে। তারপরেও আমরা কি করব, সংকরণ করব। কেন? একটা এস এবং 3টা পি নিয়ে। তার কারণটা হচ্ছে সে যদি ভবিষ্যতে আরও কোনো যৌগ বানায়, যেমন হাইড্রোনিয়াম H3O+ বানানোর সময় তার কিন্তু sp3 সংকরণ হয়ে থাকা লাগে আগে থেকে, তো সে ভবিষ্যতের কথা চিন্তা করে আগে থেকে সংকরিত হয়ে যায়। তাহলে একটা এস এবং 3টা পি অরবিটাল মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন 4টা অরবিটাল বানালো, যাদের প্রত্যেকের নাম হচ্ছে sp3, যেখানে দুটি লোন পেয়ার রয়েছে। এবার অরবিটাল চিত্রটা আগের মতন, যে আমি একটা এস এবং 3টা পি একত্রিত করে সে 4টা অরবিটাল বানাচ্ছি, তাদের প্রত্যেকের নাম হচ্ছে sp3। এরপর অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু তার দুটি লোন পেয়ার রয়েছে, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, তার মানে চতুস্তলকীয়র যে 4টা হাত ছিল বা 4টা অরবিটাল ছিল সমকৌণিক দূরত্বের, তাদের দুটাতে আমি লোন পেয়ার দিয়ে দিলেই হবে। বাকি দুটোতে আমি কি করব? বাকি দুটোতে আমি হাইড্রোজেনকে যুক্ত করে দিব। এখন এই লোন পেয়ার তুমি এখানে এবং এখানেও দিতে পারো, আবার এখানে এবং এখানেও দিতে পারো, এটা তোমার ইচ্ছের উপর নির্ভর করে। কারণ সবাই তো সমান কৌণিক দূরত্বে থাকে, তুমি যেখানে লোন পেয়ার দিচ্ছ বাকি দুইটা অরবিটাল আমাদের হাইড্রোজেন যোগ করার মতন অবস্থায় থাকে। তাহলে এটা হচ্ছে আমার যৌগটা। এখানে সরল চিত্র, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এই দুপাশে দুটো হাতের সাহায্যে সে হাইড্রোজেনকে ধরছে। এবার তার আকৃতিটা কি? এই যৌগটিকেও তুমি যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখো, তুমি কি লোন পেয়ার ইলেকট্রনগুলোকে দেখতে পাবে নাকি শুধু বন্ধনগুলোকে? অর্থাৎ আমরা শুধু বন্ধনগুলোকে দেখতে পাবো। শুধু বন্ধনগুলোকে দেখতে পেলে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে এটাকে কি উল্টা ভি অথবা কোন আকৃতিতে দেখব, যেটা হচ্ছে দেখতে এরকম। অর্থাৎ এই যে লোন পেয়ার অংশটুকু বাদে যে অংশটা, এবং তার মধ্যবর্তী কোণ আগেরটার চেয়েও কমে যায়, কমে গিয়ে 104.5 ডিগ্রি হয়ে যায়। অর্থাৎ লোন পেয়ার এর আগে প্রথমে আমাদের যখন মিথেন ছিল তখন তার সবগুলো বন্ধনে আবদ্ধ ছিল 4টি অরবিটালের ক্ষেত্রে, সেক্ষেত্রে তার কোণটা ছিল 109.5 ডিগ্রি। এরপরে একই সংকরণ sp3 কার জন্য? অ্যামোনিয়ার জন্য। তার ক্ষেত্রে একটা লোন পেয়ার এসেছিল, তার কোণটা কত হয়ে গেল? কমে 107.3 ডিগ্রি। এবার অক্সিজেনের ক্ষেত্রে কি দুটো লোন পেয়ার চলে এসেছে, তার কোণটা কি আরও কমে যায়, কত? 104.5 ডিগ্রি হয়। এর কারণটা আমরা সংকরণের পরবর্তী ভিডিও ক্লাসে অবশ্যই ব্যাখ্যা করব। তো তাহলে আমরা আজকে শিখলাম sp2 এবং sp3 সংকরণ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।